হ্যালো গাইস, এখন বাজে রাত্রি 9টা। আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি। দেখুন আমার মেয়ে বসে আছে। এই দেখুন আমাদের ঘরে একজন এসছে, একটা অপরিচিত লোক এসে দেখুন খেলা দেখছে। তার টেবিলের অবস্থাটা দেখুন, সে বড় একটা বুড়ো হয়ে তার টেবিলের অবস্থাটা দেখুন কি করেছে। দেখুন সেই ঘরটাকে গুছিয়ে রাখা পছন্দ করে না। দেখুন কি অবস্থা, দেখুন আলনাটাকে কি করে রেখে দিয়েছে। এ দেখুন আলনাটাকে কি করে রেখেছে। দেখুন গাইস, দেখুন এই হচ্ছে আমাদের ঘরের সব অবস্থা। আপনাদের আগে ব্লগে বলেছিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমাদের রান্নাঘরটা এখন সব বন্ধ। এই দেখুন আমার রান্নাঘরটা দেখুন, আপনাদের তো দেখিয়েছি আগে ব্লগে। দেখুন দেখুন এই দেখুন উনি টিভি দেখছে বসে। দেখুন ওনার টেবিলের কি অবস্থা। উনি এত বয়স্ক একটা মানুষ হয়ে উনি টেবিল গুছিয়ে রাখে না, তো মেয়ে তো ছোট বলুন। উনি হচ্ছে আমার বাবা, আমার তবু উনি হচ্ছে আমার মানে হাজব্যান্ড আর কি। দেখুন ওনার টেবিলের কি অবস্থা, এতটা বয়স বেড়ে গেছে তাও নিজের ওই টেবিলটার এই অবস্থা করে রেখেছে। দেখুন আলনাগুলোকে কী করে রেখেছে, কত গুছাবো বলুন। এই দেখুন, তা মেয়ে তো ছোটো, মেয়ে তো করবেই। বাবাদের দেখেই তো মেয়েরা সব শিখবে, বাবারা কি করলো না করলো সে দেখেই তো বাচ্চারা শেখে বলুন। মা তো আছেই, তারপরে বাবারাও কীভাবে কি করছে না করছে সব দেখেই শিখছে। দেখুন দেখুন আজকে আমি ছিলাম না, বাড়িতে গেছিলাম, এসছি। কালকেও গেছিলাম, তাই ব্লগটা করা হয়নি। তাই ব্লগটা এখন শুরু করেছি আর কি। বেশি বড় করব না, ছোট্ট করে আপনাদের দেখুন কি অবস্থা করেছে। দেখুন এই দেখুন অফিস থেকে এসে জামাকাপড়গুলো কীভাবে মেলে রাখে, প্রতিদিনই গামছা মেলে রাখে। এখানে কিছু বলার নেই, বলতে গেলেই অশান্তি শুরু হয়ে যায়, যেন চুপচাপ থাকতে হয়। এই দেখুন এরকম খেলা দেখছে। দেখুন কোথায় বসে মেয়েটাকে একটু পড়াশোনা করাবে সেটা তো কোনো নামগন্ধ নেই। আসলে উনি তো পড়াশোনা খুব একটা বেশি করেনি, যার জন্য উনি পড়াতে পারে না। ওই মেয়েকে যে ম্যাম ট্যাম পড়া দিয়ে যায় সব নিজে বসেই পড়ে, মাঝে মাঝে আমি দেখিয়ে দিই। এই দেখুন দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি সকালবেলা রান্না করেই বাড়িতে গেছি। ভাতটা বাকি আছে, এসে ভাতটা করব। দেখুন আজকে ব্লগ এই দেখুন এই যে লোকটা বসে আছে আমার হাজব্যান্ড, প্রতিদিন আমাদের সঙ্গে ঝগড়া করে, আমাদের বাজে বাজে কথা বলে। আর ওনার মা নিচে বসে থাকে, ওনার মা ওনাকে কুবুদ্ধি দেয়, এসে আমাদের সঙ্গে ঝগড়া করে। কার ঘরে এরকম স্বামী আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।